আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুধু একটা গেমিং বন্ধু নিয়ে নয়, বরং হারিয়ে যাওয়া একটা সম্পর্ক, একটা অনুভূতির গল্প। তো চলো শুরু করা যাক। সবকিছু শুরু হয়েছিল তখন আমি ক্লাস 9-এ পড়ি। সবেমাত্র ফ্রি ফায়ার খেলতে শিখেছি। প্রথম তো শুধু একা একাই খেলতাম, কিন্তু একদিন গেমে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়ে যায়। তার নাম ছিল রিয়া। প্রথমে হাই হ্যালো, তারপর একটু একটু করে কথা। কিছুদিনের মধ্যেই ও আর আমি দুইজনে ডুও পার্টনার হয়ে গেলাম। প্রতিদিন রাত হলেই একসাথে গেম খেলতাম। গেমের ফাঁকে ফাঁকে অনেক গল্প হতো আমাদের মাঝে। সে বলতো, তুমি না থাকলে মনে হয় দিনটাই মিসিং থাকে। আমি শুনতাম আর মনের ভেতর জমিয়ে রাখতাম অজস্র কথা, কিন্তু কোনোদিন বলে উঠতে পারিনি। এভাবেই কেটে যাচ্ছিল দিনের পর দিন। আমি যেন গেমে না আসলে সে বারবার ইনবক্স করত, তুমি কই, আজ খেলবা না? একদিন হঠাৎ সে অনলাইন আসা বন্ধ করে দিল। প্রথম দিন ভেবেছিলাম হয়তো নেট নেই, দ্বিতীয় দিন ভেবেছিলাম হয়তো ব্যস্ত, কিন্তু এক সপ্তাহ কেটে গেল। না কোনো ইনবক্স, না কোনো রিকোয়েস্ট, না কোনো গেম। আমি প্রতিদিন তার ইনবক্সে লিখতাম, তুমি ভালো আছো তো, প্লিজ একটা রিপ্লাই দাও। কিন্তু কোনো উত্তর আসেনি। হঠাৎ একদিন এক অচেনা আইডি থেকে একটা মেসেজ এলো। লেখা ছিল, তুমি কি রিয়ার বন্ধু? আমি কেঁপে উঠেছিলাম। হ্যাঁ বলতেই সে লিখল, আমি ওর ছোট ভাই। সে আর নেই ভাই, গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় চলে গেছে। আপনার কথা সবসময় বলতো, আপনি না থাকলে সে হয়তো অনেক আগেই একা হয়ে যেত। এই কথাগুলো পড়েই আমার চোখের পানি আর ধরে রাখা যায়নি। তার প্রোফাইলে আজও ঢুকে দেখি, লাস্ট অনলাইন 13 days ago। তার পুরনো গেম, তার শেষ মেসেজ, তার আইডিটা এখনো রয়ে গেছে, কিন্তু সে নেই। বন্ধুরা, এই ভার্চুয়াল জগতে আমরা অনেককে পাই, আবার অনেককে হারিয়ে ফেলি। কিন্তু কিছু কিছু মানুষ হারিয়ে গেলেও তাদের জায়গা থেকে যায় আমাদের মনের গভীরে। কারো সঙ্গে কথা বলার সময় একটু যত্ন নাও, কারণ আমরা জানি না কোন কথাটা হতে পারে শেষ কথা। ভালো থেকো রিয়া, তুমি হারিয়ে গেলেও আমার মনে গেঁথে রাখা কথাগুলো আজও বাজে আমার কানে চিরদিন।